পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে অন্যতম প্রধান স্থপতি ছিলেন ডক্টর আব্দুল কাদির খান। তাকে দেশের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে অভিহিত করা হয়। দীর্ঘদিন পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির নেতৃত্ব দিয়ে তিনি দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1936 সালের 27 এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন আব্দুল কাদির খান। দেশভাগের পর পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে এসে তিনি করাচিতে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ইউরোপে পাড়ি জমান। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ওয়েস্ট বার্লিন, ইউনিভার্সিটি অব ডেলফট নেদারল্যান্ডস এবং ইউনিভার্সিটি অব লুভেন বেলজিয়াম থেকে তিনি প্রকৌশল শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর আহ্বানে 1976 সালে পাকিস্তান ফিরে আসেন ডক্টর কাদির খান। তিনি ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠা করেন, যা পরে তার নামে নামকরণ হয়ে খান রিসার্চ ল্যাবরেটরি বা KRL নামে পরিচিত হয়। এই গবেষণাগারই পরবর্তীতে পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ডক্টর খান নিজেই লিখেছিলেন, পাকিস্তানের পারমাণবিক শক্তির ভিত্তি স্থাপন করেছিলেন জুলফিকার আলী ভুট্টো, আর তিনিই সেই ভিত্তিকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তার নেতৃত্বেই পাকিস্তান 1998 সালে সফল পারমাণবিক পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করে। যদিও পরীক্ষার সময় মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন ডক্টর সমর মোবারক মান্দ। তার কর্মজীবনে কিছু বিতর্ক থাকলেও পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বহু বাধা বিপত্তি ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেও তিনি দেশের জন্য এক অপরিহার্য কৃতিত্ব অর্জন করেন। 85 বছর বয়সে ইসলামাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর আব্দুল কাদির খান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ফয়সাল মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। তাকে স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি ছিলেন জাতির বীর, যাকে জনগণ ভালোবাসত। তার অবদানের জন্য পাকিস্তান সর্বদা কৃতজ্ঞ থাকবে।